এটা হলো আমাদের বাড়ির ভিতরে একটা বসানো কুয়ো, যেটা আমার ২ বছর হয়তো আমি ওটা ইউজ করেছিলাম। তার আগে এখানে আমার শ্বশুরবাড়ির লোকেরা ইউজ করত। তো তারপর এখনও সেখানে বালি-ফালি ফেলা হয়েছিল, কারণ ওটা ভরাট না করলে নাকি পরে গিয়ে প্রবলেম হবে তার জন্য। তো সেটার জন্যই লোক এসেছিল। তো সেদিনকারে আমি আমার শাশুড়িকে বলি যে আজকে করতে হবে না, আজকে আমার শরীরটা খুবই খারাপ। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার ৩ রকমের রোগে আক্রান্ত আমি। একটা হচ্ছে আমার ওভারি বড়, সেকেন্ড হচ্ছে ওভারিতে সিস্ট আছে, আর থার্ড হলো টিউমার আছে। এই ৩টের পরে মান্থের প্রবলেম আছে। তো এত কিছু প্রবলেম নিয়ে আমার জন্য আমি সেদিনকার খুবই ব্যথাতে ভুগছিলাম, পেট কোমর খুবই ব্যথাতে ভুগছিলাম। তো আমি আমার শাশুড়িকে বলি যে আজকে করতে হবে না, সানডে আপনার ছেলে থাকবে তখন করবেন, আজকে করলে আমাকে এত কিছু করতে হবে যেটা আমার দ্বারা হবে না। অন্য দিন থাকলে আমি করে দিতাম, আমার তাতে কোনো অসুবিধা ছিল না, কিন্তু এখন 4 দিন আমাকে ছেড়ে দিন। কিন্তু তারপরে উনি বললেন যে না, ওনারা চলে এসছে, এরপর আবার কবে আসবে তার নেই ঠিক, তো করিয়ে নাও, একান্ত মানে রীতিমতো জোর জবরদস্তিভাবেই। এবার একটা মেয়ে হয়ে যদি একটা মেয়েকে না বোঝে তাহলে সেখানে আর কিছু করার নেই। সবাই বলে না যে শাশুড়িরা মানে বৌমার জন্যই শাশুড়িরা বৃদ্ধাশ্রমে যায়। সব বৌমারা যদি সব মেয়েরা যদি এটা ভাবে যে বরের মাও আমার মা, তো তাকে দেখাশোনা করাটা কর্তব্য, তারপর তার সাথে দেখাশোনা করে, তাহলে পৃথিবীর কোনো মাই তার মেয়ের অভাব বুঝতে পারবে না, বা সে বৃদ্ধাশ্রমে যাবে না। অনেক কিছুই আছে শাশুড়ি মায়ের উপর ডায়লগ। কিন্তু কেউ এটা বলে না যে শাশুড়িরাও যদি পরের মেয়েকে নিজের মেয়ে হিসেবে দেখে, বা যদি সেটাও না দেখে অ্যাটলিস্ট সন্তান হিসেবে না দেখলেও দয়ার জায়গাটা যদি রাখে, তাহলে কোনো মেয়ে তার শাশুড়িকে ঘেন্না করবে না। কোনো মেয়ে চাইবে না যে তার শাশুড়িকে না দেখতে বা তার শাশুড়িকে উল্টোপাল্টা বলতে, কিছুই ভাববে না। সেও তার শাশুড়িকে যত্ন করবে, কারণ যেমন সব শাশুড়ি সমান হয় না, তেমন সব বউরাও সমান হয় না। এটাই হচ্ছে কথা। তো যাই হোক, ওনাকে বলার পরেও উনি শোনেনি। আর ঘরের সবাই থাকতেও আমাকে হেল্প করার কেউ ছিল না, আমার একান্ত আমার ছেলে ছাড়া। তো ও যতটা পেরেছে ও আমাকে হেল্প করেছে, ঘর থেকে বাসন নিয়ে যাওয়া, হাতে হাতে জিনিস এগিয়ে দেওয়া, জিনিস নামিয়ে দেওয়া, অনেক কিছুতেই হেল্প করেছে। তো এই জিনিসগুলো আমি অলরেডি একবার নামিয়েছিলাম। তারপর দেখলাম যে আমার শোকেসটা অনেকটা পিছিয়ে আছে, যেখানে শোকেসের পিছনে যে বোর্ডগুলো আছে সেগুলো ইউজ করা যাবে না, যার জন্য আবার সব জিনিস নামিয়ে আমাকে আবার শোকেসটাকে ঠিক করতে হলো। ভাবো, একই পেটে ব্যথার জ্বালা, তার মধ্যে আবার এই শোকেসটা, উফ! যে শোকেসটা দুটো ছেলে মিলে মনে হয় ওটা ঠিক করা করতো, সেটা একা ঠিক করা। আমি এটা কালকে হয়েছে, আজকে শনিবার আমি ভয়েস দিচ্ছি। আজকে আমার পিঠের শিরদাঁড়ায় ব্যথা, আমার পুরো হাতের মানে কাঁধের কাছে পুরো ব্যথা। এই নয় যে আমি কাজ করি না বা কিছু, বাট এখানে কিছু তো কাজ বেশি হয়েছে বা ভারটা বেশি পড়েছে, যার জন্য এটা। তো যাই হোক, কী করা যাবে। একটা জিনিস ছিল যে ভালো হয় না, মানে ওই ভালো জিনিসটা হলো আমার ছেলে। ও যদি না হতো হয়তো মানে এত কিছু, এত সাহস বা এত মানে এত ধৈর্য আমার আসতো না। তো যাই হোক, একটা একটা করে সব করছিলাম, ও ওখানে বসেছিল। আর ঘরের অবস্থা তো এমন ছিল যে মানে আমি না শান্তিতে কোথাও বসতে পারবো, না শান্তিতে থাকতে পারবো। তো আমি যে না কাজ করে এগুলো না ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও বসে থাকবো, সেটাও সম্ভব না। এগুলো করতেই হবে, এরকম সেটা আবার একা করতে হবে। আমার বরের ভালো গুণ আছে যে এরকম যদি মানে কেউ যদি কোনো একা কাজ করে, ও যদি জানতে পারে, ও যদি জানে, ও গিয়ে তার হেল্প করে। বাট আমার হেল্প করার কেউ নেই, কারণ আমার বর ঘরে ছিল না, তাই আমার হেল্প করার জন্য কেউ ছিল না। কিন্তু ও যখন ঘরে থাকে তখন কারোর প্রয়োজন হলে তারা ডেকে নিয়ে যায় তাদের হেল্পের জন্য। এটাই হচ্ছে তফাৎ। তো যাই হোক,
এখানে সব বিছানাপত্র মানে ওটাই এই শোকেসের কাজটা আমার এক্সট্রা কাজ পড়ে গেছিলো। তারপর তো নর্মাল আমার বাড়ির কাজগুলো ছিল, যেটাতেও আমার ছেলে হেল্প করেছিল। তো তার মধ্যে এই বিছনাটা আমি প্রত্যেক দিন ঠিক করি, আর প্রত্যেক দিন আমার বর এখানেই শোয়। আর প্রত্যেক দিন বিছানাটার এমন অবস্থা করে যে আমাকে প্রত্যেক দিন এটা ঠিক করতে হয়। বিছানা মানে পুরো এক সাইডে গুটিয়ে যায়। তোমাদের একদিনকার দেখাবো যে বিছানাটার অবস্থা কি হয়, কীরকমভাবে শোই আমি জানি না। আমরা সন্ধ্যে থেকে রাত পর্যন্ত আমি আমার ছেলেই বারান্দায় থাকি, কারণ একটু ঠান্ডা ভাব থাকে বলে, আর ঘরটা প্রচণ্ড গরম, তো সারাদিনে থাকা যায় না। কাপড়গুলো যে দেখছো এখানে দিয়েছিলাম, যেটা শুকিয়ে গেছিলো, মানে এখানে টাঙানো অবস্থাতেই শুকিয়ে গেছিলো, এটাকে নিয়ে আমাকে আর রোদে দিতে হয়নি। এরকম ঘর গরম আমাদের, তো যার জন্য সেই গরমে পাখা ফাঁকা বন্ধ করে সবটাই করতে হবে, কারণ স্ট্যান্ড ফ্যান তো পিছনে নিয়ে তো ঘোরানো যায় না, এটাই হচ্ছে মেন কথা। তো এই গরমের মধ্যে কালকে কাজ করেছি, আজকে ভয়েস দিচ্ছি, কিন্তু তোমরা কেউ লাইক করছো না, লাইক সাবস্ক্রাইব কিচ্ছু করছো না, এটাই দুঃখ। ঠিক আছে, তারপর এখানে গ্যাস, যেহেতু শুক্রবার, তো শুক্রবার হোক শনিবার হোক এই গ্যাস তো মুছতেই হবে, জায়গাটা পরিষ্কার করতেই হবে। আর এই পেটের ব্যথা আমি আগের দিনকার রাতেই করে রাখি, কিন্তু এই পেটের ব্যথার জন্য আগের দিনকার করা হয়নি, কিন্তু পরের দিনকার না করলে রান্না হবে না, যার জন্য করা হয়নি। তো এটার জন্য আমি শাশুড়িকে বলেছিলাম যে আমাকে তাহলে আপনার গ্যাসের জায়গাটা একটু পরিষ্কার করে দিন, আমি আলু ভাতে ভাত করে নিই, তারপরে আমি আমার ছেলে খেয়ে দিয়ে আমি কাজগুলো করে নেবো, অসুবিধা হবে না। তো উনি বলেন যে না, তুমি তোমার গ্যাসের কিচ্ছু করতে হবে না, রেখে দাও, আমার ছেলে এসে করবে, তুমি তোমার গ্যাসটা মুছে তোমার যে কাজগুলো আছে সেগুলো করে তুমি খাওয়া দাওয়া করো। তাও উনি গ্যাসটা মুছে দেবেন না। তো উনি মানে যখন কাজ হয়েছিল তখন এসে উনি দেখেছিল, তারপরের অবস্থা উনি দেখেননি যে কোনোভাবে ওখান থেকে যাওয়া আসা করে কোনোভাবে কাজ করে সব কিছু করাটা, শুধু রান্নাঘর মুছে খাওয়া দাওয়া করে থাকাটা পসিবল নয়, সব কাজই করতে হবে, এমনভাবে জায়গাটা রাখা হবে। কারণ একটা জিনিস হচ্ছে যে এই চৌকিটা এখানে রেখে অনেকটাই প্রবলেম হয় আমার, কারণ যাওয়া আসা করতে অনেকটাই প্রবলেম হয়। কিন্তু আমার বর এই চৌকিটা সরাবে না, ওই রাত্রেবেলা শোবে, যার জন্য সরাবে না। আর সবথেকে বড় কথা, আমাদেরও বিকেলবেলার দিকে একটু বসতে কাজে লাগে, যার জন্য চৌকিটা সরায় না, কিন্তু এটার জন্য অনেকটাই প্রবলেম হয়, যাওয়া আসা করতে অনেকটাই প্রবলেম হয়ে যায়। তো কী করার, যার জন্য ওগুলো করছি। আর আমার ছেলে বারবার এদিক থেকে ওদিক করে যাচ্ছে, ক্যামেরার সামনে আসছে না, কিন্তু এদিক থেকে ওদিক করেই যাচ্ছে। এই বাইরে যে রোদ্দুর দেখছো, এই রোদ্দুরে বিশ্বাস করে আমি কোনোদিনও বাসন কোসন সেরকম মাজি না, কারণ বাইরের কাজটা আমি সেরকম করি না 3টে সাড়ে 3টে পর্যন্ত। আমি যতটা, কারণ আমার ঘরে অলরেডি করা থাকে, আগের দিনটা করে রাখি, যেহেতু কালকে আমি কিছু করে রাখিনি, যার জন্য আমার কাজটা এতটা বেড়ে গেছে, এত বাসন, একদিনের বাসন বেরিয়েছে সব, তো করতে হবে। এই করতে করতে আমার পার্সেল চলে এলো, ছেলেকে স্নান করিয়ে ঠাকুর পুজো দিতে বললাম, ও ঠাকুর পুজো দিয়ে দেয়। তো তারপর আমি চললাম, আমার কাজ সব কমপ্লিট করে চললাম স্নান করতে, স্নান করে আর রান্না করার আমার মধ্যে সাহস ছিল না, মানে ছাতু মুড়ি খেলাম, খেয়ে দিয়ে আমার ছেলে একটু টিপে দিলে, তারপরে পাখার লোক এসেছিলো, কারণ পাখাটা খারাপ হয়েছিল, তো সেটা ঠিক